আমরা এখন আছি সিলেটের খুব পাশেই। এটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে একটু কাছেই চা বাগান। আমরা জানি সেটা হচ্ছে সিলেটের সবখানে মোটামুটি চা বাগান দেখা যায়। এই চা বাগানটিতে খুব মানুষ আসে না। কারণ হচ্ছে চা বাগানটা একটু ভিতরে শহরের কাছে, কিন্তু কেন জানি কোনো মানুষজন এখানে আসে না। কিন্তু অন্য চা বাগানের চেয়ে অনেক সুন্দর পরিবেশ এখানে। শুধু এখানকার যে রাস্তাগুলি আছে, রাস্তাগুলি হয়তোবা খুব বেশি আ ভালো না। একটু সরু রাস্তা। আপনাকে বাইকে অথবা সিএনজি অথবা আপনাকে রিক্সায় আসতে হবে। বড় কোনো গাড়ি নিয়ে আসা এই রাস্তায় সম্ভব না। চারিদিকে চা বাগান, খুব সুন্দর পরিবেশ। এখানে আ বাতাসগুলি খুবই ঠান্ডা। প্লাস হচ্ছে এখানে রাবার বাগান এবং মানুষজন এখানকার পাহাড়ির এখানকার যে আ চা শ্রমিকদের জীবনধারাটা আপনি এখানে এসে ভালোভাবে দেখতে পারবেন। এখানে চা বাগানগুলি অত্যন্ত সুন্দর এবং আ প পরিবেশটা একেবারে মানে অন্যরকম। আপনি আসলেই বুঝবেন এখানে আসলে অন্যরকম একটা পরিবেশ। আমরা আসলে নিজেও জানতাম না আসলে এটার ভিতরে এত সুন্দর। হঠাৎ করে একটা কাজের দিকে আসছিলাম। তো কাজ এসে দেখলাম যে এই রাস্তাটার ভিতর দিয়ে বললাম রিক্শাওয়ালাকে, "ভাই, এই রাস্তাটার ভিতর দিয়ে যান। এখানে আসলে কি দেখতে চাচ্ছেন?" তো যাই হোক, উনাকে নিয়ে গেলাম। রাস্তাটা কিছুটা ভাঙা আ আ অংশ আছে, কিছুটা ভালো। তো যাই হোক, কিন্তু ভালো লাগলো একটা বিষয়। কারণ হচ্ছে চা বাগানটার ভিতরের পরিবেশটা এত সুন্দর, আপনি হয়তোবা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা অনেক লড়তেছে, কারণ হচ্ছে এখানে যেহেতু রাস্তা একটু ভাঙা, সে কারণে ভিডিওটা খুব ভালোভাবে ধরে রাখা সম্ভব না। কিন্তু আ উপভোগ করার জন্য, মানে আপনি নিজে এসে উপভোগ করার মতন একটা সুন্দর জায়গা এটা। এটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি মনে করি যারা মানে ট্যারিবল অথবা একটু অ্যাডভান্স লেভেলের আ ট্রাভেলিং করতে পছন্দ করেন, তারা এখানে আসতে পারেন। সিলেটের তো আপনি বিভিন্ন জায়গা, আমরা সাদা পাথর, আমরা জাফলং অথবা অন্য জায়গায় আমরা যাই, রাতারগুল। যদিও রাতারগুলের অবস্থা এখন না যাওয়াই ভালো, খুবই খারাপ অবস্থা ওখানে। আমরা সিলেটের খুব কাছাকাছি জায়গাগুলোতে এই এই যেতে পারি। এখানে ঝর্ণা আছে সামনে। অ্যা তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পুরো চা বাগানটা আসলে ঘোরা সম্ভব হয় নাই। কারণ হচ্ছে আ এখানে আমরা একটু কাজে গিয়েছিলাম। সে কাজটা আমাদের করা ইম্পোর্টেন্ট। সেজন্য আমরা জাস্ট চা বাগানটা আপনার দেখালাম। আপনারা চলে আসতে পারবেন। এটা হচ্ছে, আমি ঠিকানাটা দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আম আপনার জাফলং যেতে যে রাস্তাটা পাবেন, এয়ারপোর্টের পরে একটা পিছনটা গল্লি আছে। আ এটা হলো মাতারগুল। এই মাতারগুল গল্লি দিয়ে গেলে, ভিতর দিয়ে গেলে আপনি এই চা বাগানটা পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।